হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো আমাদের নেক্সট এক্সাম ইন্টারনেট অফ থিংস বা আইওটি এর মিড টার্মসের কী কী টপিকস আছে। আমাদের প্রথম যেটা আছে, প্রথম যে স্লাইডটা সেটা হচ্ছে W1 এবং W2 পিডিএফ। এখান থেকে আমাদেরকে পড়তে হবে চ্যালেঞ্জেস অফ আইওটি, এবং এখান থেকে নেক্সট পড়তে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ মেশিন টু মেশিন অ্যান্ড ওয়ান টু মেশিন টু মেশিন, এবং কখন কোনটা ইউজ করতে হয়। আচ্ছা, এটা পড়ার পরে এরপরে পড়তে হবে কম্পারিজনটা কোনটা কোনটা আইওটি এবং মেশিন টু মেশিনের মধ্যে যে কম্পারিজনটা আছে সেটা পড়বেন। তো এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে W3 পিডিএফ। এখান থেকে হচ্ছে আমাদের যে 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ার ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রথম যে 3টা লেয়ার, এই 3টা হচ্ছে বাটম লেয়ার, আর নিচের যে 4টা লেয়ার আছে এটা হচ্ছে আপার লেয়ার। এটা অনেক সময় ভুল হয়, কারণ আমাদের সিরিয়ালটা থাকে 1 2 3 4 5 6 7। আমাদের মনে হয় প্রথম 3টা টপ, আসলে প্রথম 3টা টপ না, প্রথম 3টা হচ্ছে বাটম, আর পরে 4টা হচ্ছে আপার। তো এখান থেকে 7টা লেয়ার পড়তে হবে, ভালো করে পড়বেন এই 7টা লেয়ার। তো এই 7টা লেয়ার এখানে আছে। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আইটি এবং ওটি আসলে কি, এবং কোন সিচুয়েশনে কোনটা আসলে বেটার, এটা আসলে পড়তে হবে নেক্সট। আর আইটি এবং ওটি থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা। মোটামুটি সব সেকশনেই দেখলাম টিচারেরা এই কোশ্চেনটার কথা বলেছেন, তো আপনারা এটা দেখতে পারেন। আইওটি এবং ওটি এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনসটা আসলে কি, কিভাবে কাজ করে, তো এটা হচ্ছে দেখবেন, এই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট আছে। আর এরপর সেটা হচ্ছে W4 পিডিএফ। এখান থেকে আসলে আমাদেরকে মোট 6টা লেয়ার পড়ানো হয়েছে, লেয়ার 1 2 3 4 5 6। তো লেয়ার 1 2 3 3টাও দেখবেন মোটামুটি। তো আমার মনে হয়েছে 4 5 6টা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এই 3টা পড়বো, বা আমি এই 3টাই নোটস করেছি। আপনাদের যদি ইচ্ছা করে তো ওই 3টাও পড়তে পারেন। তো লেভেল 4টা এখানে নোটস করা আছে, দেখবেন। লেভেল 5 করেছি এবং লেভেল 6টা পড়েছি। আর এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে W5 পিডিএফ। তো W5 পিডিএফ থেকে কি কি পড়তে হবে, সেন্সর কি, অ্যাকচুয়েটর কি, স্মার্ট অবজেক্ট কি, এগুলো পড়বেন। আর তারপরে এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশনের মধ্যে হচ্ছে সিঙ্গেল সোর্স সিঙ্গেল অবজেক্ট ডিটেকশনটা বেশি ইম্পর্টেন্ট। আর অবজেক্ট ডিটেকশন মোট 4টা হয়, সিঙ্গেল সোর্স সিঙ্গেল অবজেক্ট ডিটেকশন, সিঙ্গেল সোর্স মাল্টিপল অবজেক্ট ডিটেকশন, এরপরে হচ্ছে মাল্টিপল সোর্স সিঙ্গেল অবজেক্ট ডিটেকশন, এবং মাল্টিপল সোর্স মাল্টিপল অবজেক্ট ডিটেকশন। এই 4টা অবজেক্ট ডিটেকশনের মধ্যে সিঙ্গেল সোর্স সিঙ্গেল অবজেক্ট ডিটেকশনটা বেশি ইম্পর্টেন্ট। তো বাকিগুলোও দেখবেন, ওগুলো থেকেও আসতে পারে। আর এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে W8 পিডিএফ। W8 পিডিএফ থেকে কি কি পড়বো, W8 পিডিএফ থেকে পড়তে হবে জিগবি কি, জিগবি আসলে কোন টপোলজি ব্যবহার করা হয়, কখন আমাদের জিগবি ইউজ করা উচিত, এবং কোন টপোলজি বেটার। আর জিগবির জন্য হচ্ছে মেশ টপোলজি বেটার, কেন বেটার, কখন মেশ টপোলজি ইউজ করতে হয়, এটা দেখবেন। আর জিগবি এবং ওয়াইফাই আসলে কখন কোনটা ইউজ করতে হয়, কোনটা ভালো, এবং এটা কিভাবে হয়, এর ডিফারেন্সেস কি, কোন সিচুয়েশনে কোনটা ইউজ করতে হয়, এটা দেখবেন। আর এরপর যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফিচার্স অফ IEEE। তো এটা দেখবেন এই ফিচার্সগুলো। আর পড়তে হবে হচ্ছে ফিচার্স অফ জিগবি, জিগবি এর কী কী ফিচার্স আছে সেগুলো। আর পড়তে হবে হচ্ছে জিগবি এবং IEEE এর মধ্যে কী কী ডিফারেন্সেস আছে এগুলো। তো মোটামুটি এগুলো দেখলেই হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের নেক্সট এক্সাম আইওটি এর মিড টার্মসের টপিকস। তো আপনাদের যদি কারো আমার এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমি এই নোটটা করেছি কিভাবে, এই নোটসটার সোর্স হচ্ছে আমি ChatGPT ইউজ করেছি, আমাদের স্লাইড ছিল সেগুলো ইউজ করেছি, আমি আমাদের বই ইউজ করেছি, গিকস ফর গিকস ইউজ করেছি, উইকিপিডিয়া ইউজ করেছি, দেন আরও কয়েকটা ওয়েবসাইট ইউজ করে এটা টোটালি তৈরি করা। তো যদি আমার নোটস কারো ভালো লাগে তাহলে আপনি নিজে পড়বেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে টপিকটা শেয়ার করতে পারেন। যেহেতু আইওটি আসলে আমাদের সবার জন্যই সেম, তো যেহেতু মেজরে এটার কোনো ইফেক্ট পড়তেছে না, তো আশা করি আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।